আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। মহান রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের অনলাইন ক্লাসে ইসলাম শিক্ষা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে ইসলামের অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। ইসলামী অর্থব্যবস্থার পরিচয়। যেই অর্থব্যবস্থা ইসলামী শরীয়তের বিধিবিধান অনুযায়ী পরিচালিত তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। যেই অর্থব্যবস্থা আল্লাহ প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সুন্নাহ অনুযায়ী পরিচালিত তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। ইসলামী অর্থব্যবস্থার সুন্দর একটি সংজ্ঞা রয়েছে। ইসলামিক ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স হুইচ স্টাডিজ ইকোনমিক প্রবলেমস অফ দ্য পিপল ইন দ্য লাইট অফ ইসলাম। অর্থাৎ ইসলামী অর্থনীতি হচ্ছে একটি সমাজবিজ্ঞান, এমন একটি সমাজবিজ্ঞান ইসলামী অর্থনীতি এমন একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করে। ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে যে অর্থব্যবস্থা তাই হলো ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা ইসলামী বিধিনিষেধ রক্ষা করে উৎপাদন, আয়, উপার্জন, ব্যয়, বন্টন ও ভোগ ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনার জ্ঞান ও বাস্তব কার্যক্রম গ্রহণ করে যে অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাই ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থার বিষয়বস্তু। ইসলামী অর্থব্যবস্থার বিষয়বস্তু হলো ইসলামী অর্থনীতির হচ্ছে গণমানুষের যাবতীয় অর্থনৈতিক সমস্যা যা ইসলামের আলোকে সমাধানযোগ্য। ইসলামী অর্থনীতির বিষয়বস্তু হচ্ছে সেসব অর্থনৈতিক বিষয়াবলী যা কোরআন সুন্নায় বিধৃত মূল্যবোধের গভীরে নিহিত। ইসলামী অর্থনীতির বিষয়বস্তু হচ্ছে মানব কল্যাণ এবং এর সাথে সংশ্লিষ্ট উৎপাদন, বন্টন, ভোগ যা ইসলামী দৃষ্টিতে বিশ্লেষণমূলক। মোট কথা, ইসলামী অর্থনীতির বিষয়বস্তু হচ্ছে ইসলামী নৈতিক ও ধর্মীয় অনুশাসনের অবকাঠামোর অধীনে সীমিত সম্পদের ব্যবহারিক প্রশাসন। অর্থনীতি কেবল মানব কল্যাণের বস্তুগত কারণসমূহই আলোচনা করে না, বরং ভোগ ও উৎপাদনের ক্ষেত্রে ইসলামের বিধি নিষেধ সমূহ আলোচনা করে। ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি। সম্পদের মালিকানা। ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি হলো সম্পদের মালিকানা ব্যক্তি নয়। ইসলামী অর্থনীতির মূলনীতি হলো সম্পদের মালিক হলো মহান আল্লাহ। মানুষের কাছে সম্পদটা আল্লাহর আমানত। সকলের ভরণ পোষণের ব্যবস্থা করা। ইসলামী অর্থনীতির আরেকটি মূলনীতি হলো সকলের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। শুধু নিজেই ভোগ করবেন না, নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা পৃথিবীর সমস্ত মানুষই এই অর্থনীতি থেকে এই অর্থ ভোগ করতে পারবেন। এটি হলো ইসলামী অর্থনীতির মূলনীতি। আর্থসামাজিক নিরাপত্তা। ইসলামী অর্থনীতি শুধু ব্যক্তি ভোগ করবেন না, সমাজের গরিব, ফকির, মিসকিন, ইয়াতিম, অনাথ, বিধবা, বিকলাঙ্গ, যারা আয় রোজগার করতে পারে না, এদের নিরাপত্তা বিধান করে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতিতে রয়েছে জাকাত ব্যবস্থা, যেটি সমাজের 8 শ্রেণীর মানুষের অভাব পূরণ করে। তো 8 শ্রেণীর মানুষের অভাব পূরণ করলে সমাজে তো কোনো অভাবই থাকার কথা নয়। ইসলামী অর্থনীতির আরেকটি মূলনীতি হলো সীমিত ব্যক্তি মালিকানা। হ্যাঁ, ব্যক্তি যা আয় করবে তা সে ভোগ করতে পারবে। হ্যাঁ, বৈধভাবে সম্পদের মালিক হতে পারবেন এবং তা ভোগ করতে পারবেন। ব্যক্তি
নিজে ভোগ করবেন তা নয়, এটি ব্যক্তি যদি কোনো সম্পদ কষ্ট করে কোনো সম্পদ আয় করেন, তাহলে তিনি সেটা ভোগ করতে পারবেন। এটা তার কষ্টার্জিত সম্পদের মালিক তিনি নিজে। সুদ নিষিদ্ধ। ইসলামী অর্থনীতির আরেকটি মূলনীতি হলো এখানে সুদ নিষিদ্ধ। সুদ ইসলামী শরীয়তের সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ নিষিদ্ধ। সুদ মানুষ জুলুমের হাতিয়ার। এজন্যই এটি মানুষকে শোষণ করে, সমাজকে শোষণ করে। শ্রমবিহীন শোষণমূলক আয়ের পথ যেমন সুদ ও জুয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু। এই অর্থনৈতিক দুর্নীতি নিষিদ্ধ। অর্থনৈতিক যে দুর্নীতি, যেটি আজকে দুর্নীতি সমাজে এমনভাবে ছেয়ে গেছে। কেন? এখানে ইসলামী অর্থনীতি চালু নেই বিধায় আজকে দুর্নীতিকেই মানুষ আয়ের প্রধান মাধ্যম মনে করতেছে। দুর্নীতি করে আয় করাটাকে মানুষ এটা গৌরব মনে করতেছে। যাদের মৃত্যুর চিন্তা নেই, যাদের মৃত্যুর ভয় নেই, যাদের কবর জগতম পরকালের ভয় নেই, যাদের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নেই, তারাই দুর্নীতির সাথে জড়িত। এটি ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এটি হলো ইসলামী অর্থনীতির মূলনীতি। সম্পদের সুষম বন্টন। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ ব্যক্তির কাছে সীমাবদ্ধ থাকবে না। ব্যক্তি নিজে ভোগ করবেন, তার সমাজও ভোগ করবে। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের জাকাত দিতে হবে। আর সম্পদের জাকাত শুধু একজনের হাতে নয়, এটা 8 শ্রেণীর মানুষের হাতে চলে যাবে। সম্পদ গরিবের সম্পদে ধনীদের হক রয়েছে। এটি ইসলামী অর্থব্যবস্থার একটি মূলনীতি। সম্পদের সুষম বন্টন। রাষ্ট্রীয় কর্তৃত্ব। ইসলামী অর্থনীতির আরেকটি মূলনীতি হলো ব্যক্তির সম্পদে রাষ্ট্র হাত দিতে পারবে। কিভাবে? সরকার ব্যক্তি থেকে জাকাত গ্রহণ করে তা সরকারের একটা মোটা অঙ্কের আয় করবেন, আর সেখান থেকে সমাজের অসহায় লোকদের সাহায্য সহযোগিতা করবেন, দেশের উন্নয়নমূলক কাজ করতে পারবেন। ব্যক্তি ও অপরের প্রয়োজনে ব্যয়। ইসলামী অর্থব্যবস্থা ব্যক্তি নিজেও সম্পদ নিজে ভোগ করবেন, ঠিক আছে, কিন্তু অপরের জন্য ব্যয় করতে হবে। অপরের হকও রয়েছে, ব্যক্তির সম্পদে অপরের হকও রয়েছে, সেটা আল্লাহ বাবা বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিনা ওয়াল মাহরুম। ধনীর সম্পদে গরিব বঞ্চিতদের হকও রয়েছে। জাকাত ব্যবস্থা, সাদাকা, তারপরে জাকাত, ফিতরা, দান, খয়রাত ইত্যাদি, এগুলো ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি। ব্যক্তি ও অপরের প্রয়োজনে ব্যয় করতে হবে। আন্তর্জাতিক প্রয়োজন পূরণ। ইসলামী অর্থব্যবস্থার একটি মূলনীতি হলো আন্তর্জাতিক প্রয়োজনেও ব্যক্তি সম্পদ খরচ করবেন, শুধু দেশের নয়। আন্তর্জাতিক পর্যায়ে যদি কোনো অভাব অনটন দেখা দেয়, তো সেখানেও এই জাকাত ব্যবস্থা থেকে সেখানেও খরচ করতে পারবেন। এটি ইসলামী অর্থনীতির মূলনীতি। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো সম্পদের মালিকানা। সম্পদের মালিকানা ব্যক্তি নয়, সম্পদের মালিক হলো আল্লাহ। আমি ইতিপূর্বে বলেছিলাম যে সম্পদের প্রকৃত মালিককে আল্লাহ, ব্যক্তির কাছে তা আমানত। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক সমগ্র বিশ্বজগৎ, জমিন, আকাশ, পৃথিবী সব কিছুর মালিক, সব কিছু তার কর্তৃত্বাধীন। তাহলে ব্যক্তির সম্পদও আল্লাহর কর্তৃত্বাধীন। আল্লাহ পাক আলো বলছেন সূরা বাকারার 284 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা। ইসলামী অর্থনীতি আরেকটি বৈশিষ্ট্য হলো নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা। ব্যক্তি কষ্ট করে সম্পদ আয় করবেন, সে মালিক তিনি হবেন, কিন্তু সেখান থেকে তার হক অন্যরা হক পাবে, যেমন স্বামী স্ত্রীর হক, আত্মীয় স্বজনের হক, পিতামাতার হক, ছেলে সন্তানের হক, প্রতিবেশীর হক, এভাবে করে সমাজে বঞ্চিতদের হক রয়েছে।
তাহলে ব্যক্তি যা ইনকাম করবেন তিনি শুধু নিজে ভোগ করবেন না, অপরের হকও রয়েছে। ইসলামী অর্থনীতির একটি বৈশিষ্ট্য হলো আয় বা উপার্জন পদ্ধতি। ইসলামী অর্থনীতিতে আয় এবং উপার্জন করতে হবে বৈধ পন্থায়। অবৈধ পন্থায় দুর্নীতি করে হারাম উপায়ে কোনো উপার্জন করার সুযোগ ইসলামী অর্থনীতিতে নেই। এখানে আয় করতে হবে সম্পূর্ণ হালালভাবে, বৈধভাবে, বৈধ ইনকাম করতে হবে। আল্লাহ পাক সেভাবে বলেছেন সূরা আন-নিসার 29 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে, তোমরা অবৈধভাবে কোনো সম্পদ ভোগ করো না, খেও না। অবৈধভাবে, অন্যায়ভাবে, অসৎ উপায় উপার্জন দিয়ে ওই উপার্জন তোমরা ভোগ করো না, খেও না। বন্টন পদ্ধতি, আমি একটু আগেও বললাম, ইসলামী অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য হল বন্টন পদ্ধতি। অর্থাৎ ব্যক্তি সম্পদের মালিক ঠিকই, কিন্তু এই সম্পদ সমাজের অন্যান্য মানুষকেও অভাবীদেরও হক রয়েছে তার সম্পদে। অভাবীদের জন্য তিনি খরচ করবেন। জাকাত ব্যবস্থা আছে, হ্যাঁ, সাদাকার ব্যবস্থা আছে, ফিতরার ব্যবস্থা আছে, দান খয়রাতের ব্যবস্থা রয়েছে। সম্পদ শুধু এটা নয়, শুধু কর্জে হাসানার ব্যবস্থাও ইসলামী অর্থ ব্যবস্থায় রয়েছে। শুধু সম্পদ শুধু একজনের হাতেই সীমাবদ্ধ থাকবে না। সঞ্চয়ের নিষেধাজ্ঞা ইসলামী শরীয়তে, হ্যাঁ, সম্পদের তো প্রকৃত মালিক আল্লাহ, ব্যক্তি তার আমানতদার মাত্র। একদিন এই ব্যক্তি দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহর কাছে তাকে তার সম্পদ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মানুষ যখন মরে যাবে তখন আল্লাহ প্রথম মানুষকে 5টি প্রশ্ন করবেন। যখন আল্লাহর কাছে মানুষ যাবে হিসাব নিকাশের পূর্বে মানুষকে 5টি প্রশ্ন করবেন। কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, 2টি প্রশ্ন। 5টির মধ্যে 2টি প্রশ্ন হলো কোন পথে তুমি আয় করেছো এবং কোন পথে তুমি ব্যয় করেছো। তাহলে আয়ের হিসাবও আল্লাহ নেবেন, ব্যয়ের হিসাবও আল্লাহ নেবেন। আর সম্পদ সঞ্চয় করে রাখতে আল্লাহ নিষিদ্ধ করেছেন। সম্পদ যেন কোনো ব্যক্তির হাতে সীমাবদ্ধ না থাকে, ব্যক্তি যেন সম্পদকে গচ্ছিত না রেখে তা নিজেও ভোগ করবেন এবং বঞ্চিতদের এবং যারা হক প্রাপ্ত তাদেরও হক রয়েছে। এখানে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ওয়া বাশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ, রৌপ্য, ধন সম্পদ সঞ্চয় করে রাখবে, আল্লাহর পথে খরচ করবে না, তথা যাকাত, ফিতরা ইত্যাদি, সাদাকা ইত্যাদি দেবে না, সম্পদকে গচ্ছিত রাখবে, পঞ্জীবিত করে রাখবে, তাদের জন্য রয়েছে দোজখের কঠিন শাস্তি। পরকালে এই সম্পদকে বিশাল লোহা বানিয়ে এই সম্পদকে আগুনে জ্বালিয়ে যখন টকটকে লাল হয়ে যাবে, তখন ওইটা তার পৃষ্ঠদেশে, তার পার্শ্বদেশে, তার শরীরে সেঁক দেওয়া হবে। তখন সে এই নড়াচড়া করতে থাকবে, বলবে নড়াচড়া করো না, এগুলো তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি দুনিয়াতে পঞ্জীবিত করে রেখেছিলে। আল্লাহ পাক সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে সম্পদ আহরণ করো না, সম্পদ ভোগ করো না, খেও না। সুদ প্রথা উচ্ছেদ। ইতিপূর্বে আমি বলেছিলাম যে ইসলামে সুদ প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। সুদ একটি শোষণের হাতিয়ার, এই জন্য এটি ইসলামে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে নির্মূল করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আর আল্লাহ পাক দানকে বৃদ্ধি করে দেন, সুদকে ধ্বংস করে দেন, নির্মূল করে দেন। সুদি কাজ কারবারে, সুদের লেনদেনের পরিণতি বড়ই মারাত্মক, বড়ই ক্ষতিকারক। কিন্তু সাদাকা যেটা, সেটা আল্লাহ বৃদ্ধি করে দেন। দান খয়রাত করলে কমে না, দান খয়রাত করলে সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ এই আয়াতে বলেছেন। আল্লাহ পাক সূরা বাকারার 272 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রিকে হালাল করেছেন, বেচা বিক্রিকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। ব্যবসা বাণিজ্য এটি হালাল। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সম্পদ আহরণ করা, সম্পদশালী হওয়া, এটিই বৈধ এবং এটি ইসলামী শরীয়তের বিধান। ইসলামী অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য হল অর্থনৈতিক সাম্য নীতির প্রবর্তন। এখানে অর্থনৈতিক সাম্য বলতে গরিব, যারা অভাবী, যারা অসহায়, তাদের ভরণ পোষণ এবং তাদের যারা অসুস্থ
তাদের চিকিৎসা ব্যবস্থা, এটা ইসলামী অর্থনীতি এর এটা একটা বৈশিষ্ট্য যে এইগুলো তাদের তাদের এই অভাবীদের জন্য এবং অসুস্থদের জন্য খরচ করতে হবে। হ্যাঁ, এই জন্য এই অভাবীদের জন্য এই সম্পদে কি আছে? হক আছে। কেউ অভাবে থাকবে, আর কেউ সম্পদের মালিক হয়ে বিশাল বিলাসবহুল জীবনযাপন করবে। এটি ইসলামী সমর্থন, ইসলাম এটিকে সমর্থন দেয় না। এই জন্য আল্লাহর কাছে তাকে কঠোরভাবে জবাবদিহি করতে হবে পরকালে, যে তোমার প্রতিবেশী যারা না খেয়েছিল তাদের কি খোঁজখবর রাখছিলে? যারা এই উপোস করেছিল তুমি কি তাদের খোঁজখবর রাখছিলে? এরকম প্রশ্ন করা হয়। সেদিন ধনীদের জবাবদিহি করার কোনো সুযোগ থাকবে না। এজন্য হাদিসে আসছে যে ধনীদের বেহেশতে যাওয়ার 500 বছর পূর্বে গরিবরা বেহেশতে চলে যাবে। তাদের সম্পদও কম, তাদের হিসাবও কম, তারা দ্রুত হিসাব দিয়ে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু ধনীরা তাদের সম্পদের হিসাব দিতে দিতে তাদের 500 বছর লেগে যাবে, কারণ আল্লাহ তো পুঙ্খানুপুঙ্খ হিসাব দিবে। জাররা জাররা ওমান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। জাররা অণু পরিমাণ সম্পদের পর্যন্ত আল্লাহ হিসাব নেবেন। সম্পদহীনদের অংশ পরিশোধ। হ্যাঁ, যাদের সম্পদ নেই, যারা অভাবী, তাদের জন্য হক রয়েছে, তাদের হক রয়েছে ধনীদের সম্পদে। এই জন্য আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিন আল মাহরুম। ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে, মালিকানা রয়েছে, তাদের হক, বঞ্চিতদের জন্য তাদের হক রয়েছে। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তাদের প্রাপ্য অংশ শস্য কর্তনের দিনেই দিয়ে দাও। অর্থাৎ এই যে মানুষকে বলেছে যে তোমরা যখন শস্য কাটবে তখন এই অভাবীদের অংশ তাদেরকে দিয়ে দাও। ইসলামী অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য হলো দান সাদকা চালু করা। দান, সাদাকা, জাকাত, ফিতরা এবং দান করার জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের বহু জায়গায় উৎসাহিত করেছেন। এবং যারা দান খয়রাত করবেন তাদেরকে আল্লাহ তাদেরকে তার বন্ধু হিসেবে ঘোষণা করেছেন, যে দানশীলরা আল্লাহর বন্ধু। উত্তরাধিকার বন্টন ব্যবস্থা। ইসলামী শরীয়তে কোনো লোক যদি মারা যায় তাহলে তার সম্পদে তার উত্তরাধিকার তার সম্পদে তার উত্তরসূরিরা হক পাবেন। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। কোনো মানুষ কোনো সম্পদ ভোগ করলে সে যদি কোনো সম্পদ রেখে যায় তাহলে সেখানে এই সম্পদের মালিক তার আত্মীয়স্বজনরা হবেন, এবং তার পরিত্যক্ত সম্পদে হক রয়েছে তার আত্মীয়স্বজনের এবং তার নিকটাত্মীয়দের। গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদের ব্যবস্থা। ইসলামী অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য হলো এই যে যুদ্ধলব্ধ যে সম্পদ পাবেন সেখানেও হক রয়েছে। যাদের হক রয়েছে তাদের হক সেখান থেকে দিয়ে দিতে হবে। জুয়া, লটারি নিষিদ্ধ। ইসলামী শরীয়তে মদ, জুয়া, লটারি এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে এই আয়াতে 5টি কাজ হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক তীর, মূর্তি পূজা ইত্যাদি এগুলো হারাম ঘোষণা করেছেন। কাজেই এই হারাম জিনিস কেনা বিক্রয়ও হারাম। হারাম জিনিস কেনা বিক্রি করে আয় রোজগার করাটাও হারাম। হারাম জিনিসের ব্যবসা করাটাও হারাম। অপব্যয় ও অপচয় নিষিদ্ধ। ইসলামী শরীয়তের ইসলামী অর্থনীতির ব্যবস্থার একটা মূলনীতি হলো অপচয় করা, অপব্যয় করা, অপচয় করা। এটি হারাম নিষিদ্ধ করেছেন। যতটুকুন প্রয়োজন ততটুকুই খরচ করবেন, ততটুকুন খাবেন না। আল্লাহ পাক বলছেন, কুলু ওয়াশরাবু হানি আম্মারিয়া। তোমার যতটুকুন প্রয়োজন তুমি ততটুকুন খাও, যতটুকুন পড়ার প্রয়োজন ততটুকুন তুমি পড়ো, অপচয় করো না। কারণ আল্লাহ পাক বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু তোমরা তসরুফ করিও না, অপচয় করো না, কারণ আল্লাহ অপচয়কারীকে কখনো ভালোবাসেন না। আল্লাহ পাক আরও বলেছেন, এটা হলো সূরা আরাফের 31 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরান ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারীরা হলো শয়তানের ভাই। তাহলে শয়তানের ভাই শয়তান, অপচয়কারীরাও শয়তান। ইসলামী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো ব্যবসায় বাণিজ্যে অসাধুতা নিষিদ্ধ। আজকে অসাধু ব্যবসায়ীদের যে অবস্থা, এহেন কোনো পণ্য নেই যাতে এই
ভেজাল দেয় না, ভেজালহীন কোনো পণ্য আমরা বাজারে পাই না, সব কিছুর মধ্যেই ভেজাল। আমি সবসময় একটা কথা বলে থাকি, আমি আমার এই অসাধু ব্যবসায়ীর পরিণতি বইতে এই কথাটাই লিখেছিলাম যে ভেজাল নেই কোন পণ্যে, অর্থাৎ সব ধরনের পণ্যেই এখন বর্তমানে ভেজাল করতেছে, কম বেশি সব কিছুতেই ভেজাল। আল্লাহ পাক সূরা মুতাফিফিনের 1 নম্বর আয়াতে বলছেন যে যারা অসাধু ব্যবসায়ী, যারা প্রতারক, যারা ফটকাবাজি, যারা দুর্নীতিবাজ, যারা ওজনে ফাঁকি দেয়, যারা ভেজাল দেয়, যারা মিথ্যা শপথ করে কেনা কোনো ক্রয় বিক্রয়, তাদের পরিণতির কথা এমনভাবে বলেছেন যে হীন ধোঁকাবাজ ধ্বংস হোক যারা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু, কত সুন্দর করে বলছেন, হীন ধোঁকাবাজরা ধ্বংস হোক যারা লোকদের থেকে গ্রহণ করার সময় পুরোপুরি গ্রহণ করে, কিন্তু যখন কাউকে মেপে দেয় তখন তা কম দেয়। এটি হলো অসাধু ব্যবসায়ীদের একটা বৈশিষ্ট্য। অসাধু ব্যবসায়ীরা ব্যবসায়ীদের আরও মারাত্মক তাদের প্রতারণা রয়েছে। ব্যবসায়ীরা প্রতারণা করেন। ব্যবসায়ীদের একটা মানে সব ধরনের ব্যবসায়ী কম বেশি প্রতারণা করেন, মিথ্যা এবং প্রতারণা। এটা মনে হয় যেন এটা না করলে মনে হয় যেন ব্যবসা হয়ই না। ব্যবসায়ীদের এটি একটি যে তারা প্রতারণা যদি না করেন তাহলে মনে হয় যেন তাদের ব্যবসায়ী হয় না। এটি একটি ব্যবসায়ীদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে, মিথ্যা কথা এবং প্রতারণা। ইসলামী অর্থব্যবস্থার গুরুত্ব, ইসলামী অর্থব্যবস্থার কেন প্রয়োজন এই সমাজে? এই জন্যই প্রয়োজন, গরিব, অনাথ, অসহায়, বিধবা, বিকলাঙ্গ, অসুস্থ, যারা আয় রোজগার করতে পারে না, বঞ্চিত, যারা ইয়াতিম, যারা মিসকিন, তাদের ভরণ পোষণের জন্য ইসলামী অর্থব্যবস্থার প্রয়োজন। তাদের অর্থনৈতিক গ্যারান্টি দেওয়ার জন্য ইসলামী অর্থব্যবস্থার গুরুত্ব হলো দারিদ্র্য বিমোচন। আল্লাহু আকবার। যে ধনীরা রয়েছে তারা যদি জাকাত দেয়, আর জাকাতের টাকা দিয়ে যদি মেইন ইন্ডাস্ট্রি করা হয়, কলকারখানা করা হয়, আর সেখানে যদি বেকারদেরকে চাকরি দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কোনো বেকার থাকবে না। আর সেই কারখানা থেকে যদি যে ইনকাম হয়, সেই ইনকাম দিয়ে যদি এই অসহায়দের ভরণ পোষণের ব্যবস্থা করা হয়, তাহলে বাংলাদেশে কোনো ধরনের অভাবই থাকবে না, সবাই সচ্ছল হয়ে যাবে। সুষম অর্থনৈতিক ব্যবস্থার সুফল, মানুষ যাতে করে সবাই ইসলামী অর্থব্যবস্থার সুফল ভোগ করতে পারে, এই জন্যই ইসলামী অর্থব্যবস্থার প্রয়োজন। কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি, এই যে বললাম যে ইসলামী অর্থনীতি, যে জাকাতের মাধ্যমে যদি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়, আর যদি জাকাত আদায় করে সেই জাকাতের টাকা দিয়ে যদি মেল ইন্ডাস্ট্রি ইত্যাদি করা হয়, তাহলে সেখান থেকে কর্মসংস্থানের সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে, কোনো বেকারই থাকবে না, একটা বেকারও থাকবে না বাংলাদেশ। যদি ধনীদের থেকে জাকাত আদায় করে যদি তা দিয়ে সরকার যদি পরিকল্পিতভাবে যদি ইসলামী অর্থব্যবস্থা চালু করেন, তাহলে কর্মসংস্থানের সৃষ্টি হবে, অর্থের মোহ দূর হবে। অর্থের মোহ, অর্থের মোহ, হাজার কোটি টাকার মালিক, একজন হাজার কোটি টাকার মালিক, আর কেউ কপর্তকহীন, মানুষের কাছে হাত পাতে। এই যে মানুষের অভাব, মানুষের যে অর্থের মোহ, অর্থের বিলাসিতার মোহ, যে ধনসম্পদের যে লোভ লালসা, এটি থাকবে না জাকাত ব্যবস্থা থাকলে। ইসলামী অর্থনীতিতে এগুলো থাকবে না। ভ্রাতৃত্ব সাম্যের পরিবেশ সৃষ্টি, ইসলামী অর্থব্যবস্থা চালু হলে গরিবদের প্রতি ধনীদের দয়া মায়া থাকবে। গরিবদেরকে জাকাত দেবে, ফিতরা দিবে, সাদাকা দিবে, দান খয়রাত করবে, গরিবদেরকে কর্জা হাসানা দেবে, তখন আর এই যে একটা ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি হবে। সহযোগিতার মনোভাব সৃষ্টি, একে অপরকে সহযোগিতা করাটা, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ কত সুন্দর করে মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, তোমাদের ভিতরে কোন ব্যক্তি আছো আমাকে কর্জা হাসানা দিতে, অর্থাৎ বিনা সুদে লোন দেওয়া। তো বিনা সুদে লোন দেওয়ার জন্য আল্লাহ উৎসাহিত করেছেন। অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা, ইসলামী অর্থনৈতিক যে সুবিচার, সেটি আমাদের সমাজে নেই। আমাদের সমাজে কেউ থাকে 7 তলায় আর কেউ থাকে গাছতলায়। এটি ইসলামী অর্থব্যবস্থা চালু হলে এটি আর থাকবে না। সবার ভরণের পোষণের ব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থা করবে। আমি সবার প্রতি আমি আজকে যে আলোচনা করছি, এই আলোচনার
আলোচনা অনুযায়ী আমি নিজে যেন আমল করতে পারি, আমরা সবাই যেন এই এই ইসলামী অর্থব্যবস্থার প্রতি আমল করতে অর্থনীতি ব্যবস্থা চালু করার জন্য আমরা যেন সবাই অংশগ্রহণ করতে পারি এবং আমরা যেন এই ইসলামী অর্থব্যবস্থার সুফল ভোগ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম।